দেশে উগ্রপন্থা ও সহিংসতা পরিকল্পিতভাবেই হচ্ছে এবং আগামীতে এই সহিংসতা আরও বাড়বে বলে আশঙ্কা করছে সিপিডি। সোমবার নগরায়ণ ও থ্রি হুইলার অটোরিকশার চ্যালেঞ্জ এবং তা থেকে উত্তরণে করণীয় সংক্রান্ত সংলাপে গবেষণা সংস্থাটি আরও জানিয়েছে, এমন অবস্থা চলতে থাকলে নির্বাচনের আগে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। 2024 সালের রাজনৈতিক ক্ষমতার পট পরিবর্তনের পর পাল্টে যায় পুরো বাংলাদেশের দৃশ্যপট। এরই পরিপ্রেক্ষিতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটির গবেষকরা বলছেন, দেশের নতুন বিস্তৃত উগ্রপন্থা সহিংসতা আরও শক্তভাবে নিজস্ব অবস্থান জানান দেবে। তবে সহিংসতা ও উগ্রপন্থার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো নিন্দা করলেও বর্তমান সরকার হালকাভাবে বিবৃতি দিচ্ছে বলে মত গবেষণা সংস্থাটির। যদিও এই গোষ্ঠীগুলোর ভাষা এখনো প্রচলিত ন্যারেটিভের মধ্যে রয়েছে, তবে আগামী দিনে তা আরো শক্তভাবে নিজস্ব ন্যারেটিভে রূপান্তরিত হবে এই আশঙ্কা রয়েছে। এর বিরুদ্ধে আমরা প্রচলিত রাজনৈতিক প্রক্রিয়াকে নিন্দা জানাতে দেখছি, সরকারকে আমরা নিয়মানভাবে বিবৃতি দিতে দেখছি। এমন অবস্থা চলতে থাকলে নির্বাচনের আগে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা সিপিডির। চলমান পরিস্থিতিতে স্বাধীন এবং মুক্ত চিন্তার সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর চিন্তা এবং মুক্ত বুদ্ধির চর্চা অব্যাহত রাখাটা কষ্টকর। এ কারণে নির্বাচন এবং নির্বাচন পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনে নতুন বিস্তৃত উগ্রপন্থার বিরুদ্ধে সম্ভবত আমরা খুব কম ব্যবস্থাই নিতে দেখব। এই পরিস্থিতিতে স্বাধীন চিন্তক প্রতিষ্ঠান, মুক্ত বুদ্ধির প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান যারা এখনো প্রচলিত আইনি, প্রশাসনিক এবং জায়গা থেকে সাহায্য চাচ্ছেন, মনে রাখা দরকার যে তাদের সাহায্য করবার ক্ষমতা খুব সামান্য। এই অবস্থায় দীর্ঘমেয়াদের চিন্তা, জ্ঞান এবং অধিকারের সংগ্রামের লক্ষ্যে মুক্ত চিন্তার সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর নিজেদের প্রস্তুত হওয়া দরকার বলেও মনে করছে সিপিডি। অধিকারের সংগ্রামের জন্য শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।